আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আজকে কুমড়ো পাতা দিয়ে আর সাথে সরিষা দিয়ে বড়া বানিয়ে নেব। আর আপনারা দেখতে থাকেন কিভাবে। বড়াও বলতে পারেন, আবার বলতে পারেন বাজি। আমরা মূলত বাজি বলি। আর এই কুমড়ো পাতার বাজিটা আমি কিভাবে করি তা আপনাদের সাথে আমি দেখিয়ে দেব, আর আপনারা চাইলে করে নিতে পারেন। তার জন্য এখানে আমি কিন্তু দু রকমের সরিষা নিয়েছি, সাদা সরিষাটা আর কালো সরিষাটা, দু ধরনের সরিষা নিয়েছি। আর রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম চাল, আর চালটা ভিজিয়ে রেখে এখন ব্লেন্ডার করে নেব। যেহেতু আমার হাতের কাছে কোনো রকম গুঁড়ি ছিল না, যার কারণে আমি চালটাও সাথে আগে ব্লেন্ডার করে রেখে দিয়েছি। আর এরপর নিলাম সরিষাটা ব্লেন্ডার করে নেব। এ তো আমার ব্লেন্ডার করা শেষ। আর এরপর আমি কি করি আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। এত সুন্দরভাবে আমি ব্লেন্ডার করেছি, কোনো একটা সরিষাও কিন্তু আস্ত নেই। আর এখন আমি আলাদা একটা বেটা তৈরি করে নেব। আর এই বেটাটা তৈরি করতে আমার এখানে যে চালটা যে ব্লেন্ডার করে নিয়েছি আর সরিষাটা ব্লেন্ডার করে নিয়েছি, এই দুটাই আমি একত্রে মিক্স করে এখন এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ নিয়ে নেব। এরপর আমি ভালোভাবে মিক্স করে তারপর খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। আর এরপরও কিন্তু আমি লবণটা একটু দেখে নিয়েছি। আমার লবণটা একটু কম লেগেছিল, আমি লবণের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি। এরপর আমি কুমড়ো পাতাটাকে এখন খুব ভালোভাবে বেটা দিয়ে মাখিয়ে নেব। আর তার আগে কিন্তু আমি বলে নেই, কুমড়ো পাতাটা আমারই বাড়ির গাছের থেকে তোলা, আর তুলে এনে কিন্তু আমি প্রথমে পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি প্রতিটা কুমড়ো পাতাকে বাজে বাজ করে নিতেছি। আর বাজে কিন্তু আমি সরিষার যে বাটাটা ওটা কিন্তু দিয়েছি। আর এত সুস্বাদু আর এত ভালো লাগে খেতে, অনেক মজাদার এই খাবারটা। আমার কাছে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, আর অনেক সময় আমি পান্তা ভাতের সাথেও খেয়ে থাকি। আমার কাছে খুব বেশি ভালো লাগে দুটোতে, পান্তা ভাত আর গরম ভাত দুটোর সাথেই খুব মজা লাগে খেতে। আর এই তো মুচমুচে আমার এই ভাজিটা এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এপিট ওপিট করে আমি সব পাশেই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আর এখন স্মেল বেড়েছে, খুব ভালো লাগতেছে। সকালবেলা খাবারের সাথে আমি আজকে বানিয়ে নিয়েছি, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।